জাহান্নামের আগুন। তারপরেও বলছে রব্বি কারিম আমাকে আরো দিতে হবে, আমাকে আরো দিতে হবে, আমাকে আরো দিতে হবে, আমাকে আরো দিতে হবে। আমার পেট ভরেনি। অবশেষে আল্লাহ সুবহানাহু তাআলা তার বাম পায়ের বুড়ো আঙ্গুল জাহান্নামের মধ্যে দিয়ে চাপ দিবেন, আর তাতে করে জাহান্নামের আগুন বলবে কদ 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 বলবে আল্লাহ, আল্লাহর কসম আমার পেট ভরে গেছে, আমার পেট ভরে গেছে, আর লাগবে না, আর লাগবে না, আমার পেট ভরে গেছে। আল্লাহ সুবহানাহু তাআলা তখন বাম পায়ের বুড়ো আঙ্গুল জাহান্নাম থেকে তুলে ফেলবেন। তখন জাহান্নামের আগুন শান্ত হবে। এর আগে জাহান্নামের আগুন শান্ত হবে না। তার শক্তি, তার প্রজ্বলিত আগুন কেমন হবে? আপনি কি মনে করেছেন দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনটা একরকম হবে? না, দুনিয়ার আর জাহান্নামের আগুনের মধ্যে পার্থক্য রয়েছে। আমি একটু করে বলে আমি এত কিছু জানি না, আমি এতটুকু জানি জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুন। দুনিয়ার আগুন যদি মানুষের শরীরে লেগে যায় আগে চামড়া পুড়ে যায়, দুনিয়ার আগুন যদি মানুষের গর্তে লেগে যায় তাহলে চামড়া পুড়ে যায় আগে, তারপরে মাংসের মধ্যে ধরে। জাহান্নামের আগুনটা উল্টো হয়ে যাবে। জাহান্নামের আগুনের সিস্টেম হলো আগে মানুষের কলিজায় ধরবে। কোথায়? জাহান্নামের আগুনের সিস্টেম হলো জাহান্নামের আগুন আগে মানুষের কলিজা পুড়ে যাবে, কলিজা পুড়ে যাবে, তারপর আস্তে 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 ভিতর থেকে বাহির দিকে প্রবেশ করবে। সম্মানিত উপস্থিতি, তাহলে জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুন একরকম নয়। ইন্নাল মুত্তাকিনা ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন নাঈম, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন নাঈম। আর যারা মুত্তাকিন তারা তো জান্নাতুন নাঈম, তারা তো জান্নাতুল ফিরদাউস, কত জান্নাতের দরজা রয়েছে, তারা সুখে শান্তিতে থাকবে। যে সুখ শুরু আছে যার কোনো শেষ নেই, জাহান্নামের শুরু আছে যার কোনো শেষ নেই। এই জন্য বলছিলাম লাবিসিনা ফিহা আহকাবা, লাবিসিনা ফিহা আহকাবা, যে জাহান্নামের ভিতরে মানুষ যুগ যুগ ধরে থাকবে, যে জাহান্নামের ভিতরে মানুষ যুগ যুগ ধরে থাকবে। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, জাহান্নামের ভিতরে থাকার পরে অবশেষে জাহান্নামীরা বলবে পানির পিপাসায় কাতর হয়ে যাচ্ছি, একটু পানি দাও, একটু পানি দাও, একটু পানি দাও, একটু পানি দাও। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, সেদিন আল্লাহ হুকুম দিবেন এদেরকে পানি দাও। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, সেদিন জাহান্নামের অগ্নিশিখা দিয়ে ফুটন্ত গরম পানি তাদেরকে দেওয়া হবে। আর তাতে করে তারা এই অগ্নিশিখার গরম ফুটন্ত পানি খাওয়ার সাথে সাথেই, তাদের পেটে যাওয়ার সাথে সাথেই পেটে যা কিছু আছে সব কিছু পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। তখন বলবে রব্বি কারিম, এই পানি তো চাইনি আমি, রব্বি কারিম এই পানি তো চাইনি, দুনিয়াতে যে পানি পান করেছিলাম সেই পানি তো চেয়েছি, দুনিয়াতে যে পানি চেয়েছিলাম সেই পানি তো চেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে বলবেন জাযাআউ বিফাকা, জাযাআউ বিফাকা, এটাই হলো আজকে তোমার জন্য, এটাই তোমার জন্য বরাদ্দ করা হয়েছে, তুমি এটাই পাওয়ার যোগ্যতা রাখো, তুমি এটাই তোমার জন্য বরাদ্দ করা হয়েছে। দুনিয়াতে তো তুমি নাফরমানি ছিলে। এই বান্দা শোনো, এই বান্দা শোনো, তুমি কি জানোনি, তুমি কি ভুলে গেছো আমি তোমাকে কত নিয়ামত দিয়েছিলাম? প্রচণ্ড শীতের মধ্যে, প্রচণ্ড শীতে ঠান্ডার মধ্যে গড় থেকে বের হওয়া যায় না। যখন তুমি গড় থেকে বের হয়েছো তখন তোমার শরীরে কত জামা কাপড় ছিল, তুমি একেবারে নিজেকে আবৃত করেছিলে যাতে শীত না লাগে। ওই সময় তুমি যদি কলে চাপ দিতে তাহলে গরম পানি আসতো, তুমি যদি মোটর ছেড়ে দিতে তাহলে গরম পানি আসতো। আর প্রচণ্ড গরমের মধ্যে তুমি যদি কলে চাপ দিতে তাহলে ঠান্ডা পানি আসতো, তুমি মোটর ছেড়ে দিলে ঠান্ডা পানি আসতো। কিন্তু তুমি কি করেছো? সেই পানি খেয়ে তুমি কি করেছো? সেই পানি খেয়ে তুমি কি করেছো? আজকে তোমার এটাই তোমার জন্য প্রযোজ্য, আজকে তোমাকে এই পানি পান করতে হবে। তুমি কিছু করনি,
লিত্তাগিনা মাআবা, লিত্তাগিনা মাআবা। আল্লাহ সেদিন বলবে তোমার সারা জিন্দেগি তুমি নাফরমানি করে কাটিয়েছো, সারা জিন্দেগি আমার কোরআন সুন্নাহর বিপক্ষে তুমি অবস্থান করেছো, আমার রাসূলের আদর্শের বিরুদ্ধে তুমি অবস্থান করেছো, কোরআন ও সুন্নাহর বিরুদ্ধে তুমি অবস্থান করেছো, আমার হুকুমের বিরুদ্ধে তুমি অবস্থান করেছো। তুমি বড় নাফরমান, তুমি বড় অকৃতজ্ঞ, তুমি বড় জালেম, তুমি নিজের নফসের উপরে তুমি জুলুম করেছো। জাযা আও ইফাকা, আজকে তোমার জন্য এটাই নির্ধারণ করা হয়েছে, আজকে তুমি এটারই উপযুক্ত। সেদিন বান্দা আর কিছু বলবে না, সেদিন বান্দা আর কিছু বলবে না। বান্দা শুধু কষ্ট আর কষ্ট, বান্দার শুধু কষ্ট আর কষ্ট, বান্দার শুধু কষ্ট আর কষ্ট। দেখেন আরেকটু বলি, আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে জাহান্নাম আর জান্নাত বেশি দূরত্ব থাকবে না, কাছাকাছি থাকবে। তার মানে হলো আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন সেদিন জান্নাত আর জাহান্নাম পাশাপাশি থাকবে। ওয়ানাদা আসহাবুন নার, জাহান্নামীরা বলবে ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা। জাহান্নামীরা বলবে ও জান্নাতীরা তোমাদের তো জান্নাতের কোনো সুখের অভাবই নাই, কত কিছুই না দেখছি। মিনাল মাই, আমাদের জন্য কিছু পানি ছুঁড়ে দাও না, আমাদের জন্য কিছু পানি ছুঁড়ে দাও না। দেখো এক মিনিট সহ্য হচ্ছে না, মনে হচ্ছে ভিতরটা একেবারে শেষ হয়ে যাচ্ছে। আরে দুনিয়াতে মানুষ যদি বেশি কষ্ট পায় তাহলে মরে যায়, দুনিয়াতে যদি মানুষ কষ্ট পায় তাহলে মরে যায়, মানুষের উপর দিয়ে যদি গাড়ির চাক্কা যায় তাহলে সাথে সাথে মরে যায়, মানুষকে যদি একটা কূপ দিয়ে দুখণ্ডিত করে সাথে সাথে মারা যায়। আরে সেদিন কত কষ্ট হবে, কিন্তু মানুষ মরবে না। সেদিন বলবে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। সেদিন মানুষের মৃত্যু হবে না, সেদিন মানুষ মরবেও না বাঁচবেও না, সেদিন মানুষ মরবেও না বাঁচবেও না, সেদিন মানুষ মরবেও না বাঁচবেও না। শুধু শাস্তি হবে, শুধু শাস্তি হবে, শুধু কষ্ট হবে, শুধু কষ্ট হবে। সেদিন বলবে মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। আমরা দেখতে পাচ্ছি জান্নাতের ভিতরে তোমাদের জন্য কত কিনা দিয়েছে, কত না কি দিয়েছে। ওখান থেকে কিছু পানি দাও, ওখান থেকে কিছু খাবার দাও, আমরা খাই, আমাদের খুব মন চাচ্ছে। তখন বলবে ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। তারা বলবে এই খাদ্য, এই পানি এটা কাফেরদের জন্য হারাম করা হয়েছে, এটা কাফেররা খেতে পারবে না, এটা কাফেরদের জন্য নিষেধ আছে, এই জন্য তোমাদেরকে দেওয়া যাবে না। তারা শুধু বলবে কিন্তু তারা দিবে না। তাহলে দেখা যায়, এর থেকে বোঝা যায় যে জাহান্নাম আর জান্নাত কাছাকাছি।